ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা, আপনারা দেখছেন মোনাল ব্লগস। আবার চলে এসেছি আপনাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ব্লগ শেয়ার করতে। তো অনেক হলো সমুদ্র, এবার আমরা চলে যাচ্ছি পাহাড়ে। আমার পাপার সবারই ফার্স্ট টাইম আমরা দার্জিলিং যাচ্ছি। আমরা খুব এক্সাইটেড। আর এখন বাজে 5টা আর আমাদের বোর্ডিং হচ্ছে সন্ধ্যে 7টা। আর এই বাসটা ছাড়ছে হচ্ছে স্প্ল্যানেড থেকে, ওখান থেকে 6:30টার মধ্যে বাসটা ছেড়ে দেবে। আর আমাদের বাগুইআটিতে আমাদের বোর্ডিং স্ট্যান্ড রয়েছে, তো আমরা ঝটপট রেডি হয়ে বাগুইআটি চলে যাচ্ছি। আমার অলমোস্ট ব্যাগ ফ্যাগ রেডি হয়ে গেছে করা। পাপাটাকে একটু রেডি করিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব। তো আমাদের এই দার্জিলিং ট্রিপটার আমাদের একটা দিন আমরা কালিম্পংয়ে স্টে করছি। আজকের ব্লগটাতে কলকাতা টু কালিম্পংয়ের টোটাল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন কেমন লাগে ব্লগটা। আজকে আমাদের লাকটা একটু ভালোই আছে, চিনার পার্কে জ্যাম নেই বললেই চলে। ওই বাপারে ফ্লাইং কিস করছে বাবা, কি খুশি। আবার করো মামা, একটা উম্মা দিতে। উম্মা বলবি তো পাপা? বলো হাই, বলো আমি টাটা যাচ্ছি। বলো হাই টাটা। মজা হচ্ছে মামা? পাপা খুব এক্সাইটেড প্রত্যেকবারের মতো এবারেও। বাগুইআটি জাস্ট বাস স্ট্যান্ড থেকে একটুখানি বাঁ সাইডেই বাস স্ট্যান্ডটা রয়েছে, ওখানটায় আমরা চলে এসেছি। এখানে বসে পড়েছি, সবাই চলে এসেছি। এই যে পাপাও আমাদের সাথে বসে রয়েছে। আর এই যে আমাদের সমস্ত লাগেজ টাগেজ এই যে রয়েছে। বাসটা আপাতত অন টাইমেই আছে। আর খানিকক্ষণের মধ্যে 30 মিনিট হয়তো সময় নেবে, আর খানিকক্ষণের মধ্যে বাসটা চলে আসবে। তারপরে ফাইনালি আমরা বাসে উঠে পড়বো। পরপর সব গাড়িগুলো আসছে আর আমাদের এক্সাইটমেন্ট আর ধরে রাখা যাচ্ছে না। এখানে শ্যামলী পরিবহনের গাড়িগুলো এসে দাঁড়িয়েছে পরপর, তাই আমরা বসেছিলাম, উঠে এসে সব লাগেজ নিয়ে দাঁড়িয়ে গেছি বাসে উঠবো বলে। এই যে আমাদের বাসটা ঢুকছে, এই যে ইজি রাইডের বাসটা আমাদের চলে এসছে। এবারে আমরা এখানে উঠে যাব। ওয়েলকাম। দারুণ লাগছে, যেমন যে এক্সপেক্ট করেছিলাম। খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, দারুণ ইন্টেরিয়রটা। এই যে হ্যাঁ, এই যে এটা বসে পড়েছে এখানে। আর মামি এই ওপরটাতে উঠবে। হ্যাঁ দারুণ জায়গা। আর এই সিটটা হচ্ছে আমাদের। হাই করো। হ্যাঁ এই সিটটা তোমাদের। মামা কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ না, তোমরা আগে চুপচাপ একদম সেট হয়ে যাও। এই তো মামা আমাদের উঠে পড়েছে। বাইরে এত গরম, মানে ভেতরে এসে যেন মনে হচ্ছে একটা হেভেন, মানে একদম স্বর্গ পেয়ে গেলাম। তো আমরা জাস্ট এক্সপেক্ট করিনি যে এতটাও সুন্দর মানে বাসটা হবে। ইন্টেরিয়র তো খুবই সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানে নীলদির খুব ভালো লেগেছে। নীলদি কেমন লাগলো বলো? খুব ভালো লাগে। তোমার কেমন লাগলো? বাসটা কেমন লাগলো? হ্যাঁ, তো সবাই এত খুশি, মানে এত খুশি বলার মতো না। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর এখানে পাপা অলরেডি চলে গেছে জানলার ধারে গিয়ে। হ্যাঁ এত আনন্দ পেয়েছে, খেলা শুরু করে দিয়েছে। একদম স্পেসিয়াস, মানে রুমের মতো একদম। ও মা শুয়ে পড়েছে তুমি? শোনো মা, পাপা শোনাটা খুব আনন্দ পেয়েছে। কোথায় মামা? এ মামা ও চাঙ্কি জানলা দিয়ে দিচ্ছে একবার। ও চাঙ্কি এই বাবা লোকেরা আমাকে বলছে না। তো এখন সবার প্রথমে বাসে উঠে আমার কাজ ছিল পাপাকে খাওয়ানো। এই যেখানে বসে বসে খাইয়ে দিলাম ওকে। আর এখানে আমাদের স্ন্যাক্স খাওয়া চলছে, সবকটাই মিলে একদম বসে গেছি আড্ডা মারতে, খুব মজা হচ্ছে। তো পাপাকে খাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি আমি আমার স্ন্যাক্সটা খুলছি, এবার খাবো। খুব জোর খিদে পেয়েছে। হ্যাঁ আমার স্ন্যাক্সে নেওয়া ছিল ননভেজ, তো আমারও রোল আছে, এগ রোল দিয়েছে আমিনিয়ার থেকে। মামির খাওয়া অলমোস্ট ডান। ও ননভেজ না, ওর ভেজ ছিল। আর ভেজে হচ্ছে চটপটা রোল দিয়েছে এখান থেকে। এই যে জলের বোতল,
একটা দিয়েছে কোল্ড ড্রিঙ্কসের বোতল আর এই রোল। তো এখন আমি চলে এসেছি আমাদের সিটে। আমাদের এই বাসটাতে কি কি ফেসিলিটি আমরা পেয়েছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে এরকম কার্টেন্স দেওয়া আছে, আপনাদের প্রাইভেসিটা মেনটেন করার জন্য আপনারা করতেই পারেন, টেনে দিয়ে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই তাতে। আর এরকম স্ক্রিন দেওয়া রয়েছে, মানে আপনার যেমন যা ইচ্ছা আপনি দেখতেই পারবেন এখানে। আর এখানে তো অমিত আমাদের মোনাল ব্লগস আমার চ্যানেলগুলো রেখে দিয়েছে, আমার ব্লগগুলোই দেখছে। আর ঠিক এই জায়গাটা এখানে হেডফোন দিয়ে দিয়েছে অলরেডি, এই যে হেডফোন রয়েছে। তো এবার যে যার পছন্দের যা কিছু গান শুনতে পারেন, মুভি দেখতে পারেন, ভালো। আর এখানে লাইটসগুলো অন অফ করার এই যে লাইটস রয়েছে, এসিও রয়েছে, এই যে এসি নবগুলো এখানে রয়েছে না, এখানে কুশনও দিয়ে রেখে দিয়েছে, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে কুশন দিয়ে দিয়েছে, আর তারপরে এখানে একটা ব্ল্যাঙ্কেটও ছোট রেখে দিয়েছে, আপনাদের ঠান্ডা লাগলে আপনারা নিয়ে নিতেই পারেন। তো খুব ভালো লাগছে এক্সপিরিয়েন্সটা। এবার আপনাদেরকে একটা ছোট্ট করে স্টোরি বলি। এই বাসে আমাদের আসার কোনো রকম প্ল্যানিং ছিল না ফার্স্ট অফ অল। কজ হচ্ছে গতকাল 9টা ঠিক 25 বাজে আমাদের কাছে মেসেজ আসে আইআরসিটিসি থেকে, আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। তো ফার্স্টে আমরা ট্রেনই বুকিং করেছিলাম, তো ক্যান্সেল হয়ে গেছে তখন আমাদের মাথায় না জাস্ট ভাবলাম যে কী করবো না করবো, আমাদের মাথায় জাস্ট কিচ্ছু আসছে না, জাস্ট ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছি। তো 1 ঘন্টা মোটামুটি হয়তো সময় নিয়েছে অমিত, মানে জাস্ট কিছুক্ষণের মধ্যেই জাস্ট অমিত আর কি এই বাসটাকে আর কি বুক করে নিয়েছে, স্লিপার বাসটাকে। তো আমরা ভাবছিলাম কেমন হবে না হবে। ফার্স্ট অফ অল আমরা চেয়েছিলাম না, যখন ট্রিপটা স্টার্ট হয় ভেবেছিলাম যে আমরা বাসে করেই যাব। তো সেটাকে ভাবলাম যেহেতু আমার পাপা খুব ছোট, তো ভেবেছিলাম না থাক, ট্রেনে জার্নিটা অবভিয়াসলি কমফোর্টেবল। তো আমি ভাবলাম যে না ট্রেনেই যাব। তো আমাদের কপালে আর কি বাসই ছিল। তো ফাইনালি আবার আমরা বাসেই ফিরে এসেছি। খুব ভালো লাগছে আপাতত আমার। আর পাপা মামার কাছে রয়েছে, তো এখন ফ্রিলি বসে আছি, যথেষ্ট স্পেশিয়াস, দুজনের জন্য মানে আরামে আর কি বসা যাবে। এখন আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি। এখানে একটা স্টপ দিয়েছে, এখানে মোটামুটি 20 থেকে 25 মিনিট বাসটা দাঁড়াবে ডিনারের জন্য। যেহেতু আমরা সব উঠেই স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম, পেট ভর্তি খাবো না। আর এই যে সব বাসগুলো এখানে সব দাঁড়িয়ে রয়েছে, মানে এটা মনে হয় ছেড়ে দিচ্ছে। তো আর এই যে বৃষ্টিও হয়েছে, পুরো বুঝতেই পারছেন দেখে। পাপাটাও ঘুমাচ্ছে, উঠলে ওকে কিছু খাওয়াবো। এই যে বেচারা টায়ার্ড হয়ে গেছে। আর এই যে অমিত বসে আছে। তোমার কেমন লাগছে? বৃষ্টি হচ্ছে, নামবো ভাবছিলাম কিন্তু বৃষ্টি যা পড়ছে নামা হবে না। সেই এখন বাজে ভোর 5টা, আর আমাদের বাসটা একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছে। এখানে 20 মিনিট হোল্ড করবে, আর একটু ফ্রেশ হয়ে গেলাম। কি ভাল লাগছে সকালটা। এখন এদিকে তো বৃষ্টিও হয়েছে, এদিকে বাসটা দিচ্ছে, যেতে হবে। বাট ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হয়েছে জাস্ট। তো জাস্ট 10 মিনিট মতো হলো আমরা বাস থেকে নেমেছি। এখানে ইজি রাইডের কাউন্টারটা রয়েছে, এখানে ফ্রি সিটিং এরিয়া রয়েছে, এখানটাতে আপনারা বসে জাস্ট ফ্রেশও হতে পারবেন। তো আমরা এখানে বসে একটু ফ্রেশ হয়ে পাপাকে খাইয়ে টাইয়ে এখন রেডি হয়ে গেছি। একটা গাড়িও বুক করেছি, গাড়িওয়ালা আসছে, গাড়িটা লাগিয়ে দিলে লাগেজটাকে তুলে আমরা কালিম্পংয়ের দিকে চলে যাব। আমাদের গাড়িটা এই মাত্র জাস্ট ছেড়ে দিয়েছে, আমরা কালিম্পংয়ের দিকে যাচ্ছি। আর এখানে চতুর্দিকে শুধু দেখছি লিচুই লিচু, এত সুন্দর লাগছে, লিচুর কালারটাই আলাদা, দারুণ লাগছে দেখতে। এখান থেকে পাহাড়ের স্টার্ট হচ্ছে, পাহাড়ের সূচনা হচ্ছে। হ্যাঁ, যেন পাহাড়ের মাথায় ধোঁয়া ধোঁয়া না, ওগুলো একদম মেঘ হয়ে রয়েছে, দেখতে দারুণ লাগছে। আর এই রাস্তার টার্নও শুরু হচ্ছে, বেঁকা বেঁকা রাস্তা। বাজে প্রায় 10:30, আর আমরা গাড়িটা যেতে যেতে একটু থামাতে বললাম, একটু চাটা খাবো। আর এখানে ভিউটা কি অপূর্ব লাগছে, বৃষ্টি তো হয়েছে, আর এই যে ভিউটা, ওফ, চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে একদম মেঘ, মানে এক্ষুনি মনে হচ্ছে হাতের গোড়ায় নাই নেমে আসবে মনে হয়।
আর পাপা এই যে পাপাও কি এক্সাইটেড। হাই বলো, হাই বলো, হাই বলো। আমরা যখন 2021 সালে এসেছিলাম, সিকিমে যাচ্ছিলাম, ঠিক এইখানে আমরা এসে দাঁড়িয়েছিলাম। 2024-এ এসেও সেম জায়গায় দাঁড়িয়েছি, আর উইথ পাপা আমাদের রয়েছে, আমাদের সাথে পাপাও রয়েছে। তখন পাপা ছিল না, এখন ওর পাপা রয়েছে, মানে দারুণ একটা অভিজ্ঞতা লাগছে। ওকে নিয়ে এসেছি, ওর ফার্স্ট টাইম পাহাড়। পাহাড় মানেই ভিউ, চতুর্দিকে ভিউ, এই যে কি অপূর্ব দৃশ্য লাগছে। একটু চাটা খেয়ে আবার চলে যাবো আমরা ঠিক এই পজিশনটাতে এসে ছবি তুলেছিলাম। এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা কিরকম একটা সিঁড়ি মতো ছিল এইখানটাতে, তিস্তা নদী বয়েছে। এই দেখো কালারটা, এখন জলটা কেমন ঘোলাটে, কিন্তু আমরা যখন দেখেছিলাম তখন না ঠিক ব্লু কালার টাইপের ছিল, ডিপ ব্লু গ্রিন এরকম কালারটা ছিল। কি দারুণ না ওয়েদারটা। মাম্মা তোর কেমন লাগছে বাবা? এই বেটু তুই কোথায় এসিস বেটু? এ মামাই, ও মা কি মিষ্টি। কি দেবো মাম্মা, কি দেবো বাবা? আমার সোনাটা কি দেবো, কি দেবো বাবাই? মাম দেখেছিস, দেখেছিস কি সুন্দর মাম, দেখ। এখন বাজে প্রায় দুপুর 12টা, আর আমরা এই মাত্র জাস্ট হোটেলে আসলাম। আমরা এবারে কালিম্পংয়ে যে হোটেলটা নিয়েছি সেটা হচ্ছে হোটেল মাউন্টেন ভিউ, আর এটা হচ্ছে আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে মেন এন্ট্রেন্স। এখান থেকে এসে এই যে পাপা বিছানায় কি করছো তুমি? এই যে রুমটা খুব সুন্দর, সব থেকে সুন্দর হচ্ছে এই ভিউটা। যেমন হোটেলটার নাম তেমনই সুন্দর, মাউন্টেন ভিউ। তো মাউন্টেন ভিউ এরকম একটা সুন্দর অপূর্ব ভিউ আমি আমার রুম থেকে দেখতে পাচ্ছি। একদম মেঘ পুরো ঢাকা বাড়িগুলোর একদম ওপরে যেন ভেসে ভেসে যাচ্ছে, খুব ভালো লাগছে এখান থেকে এরকম বসে একদম এই একটা সুন্দর ভিউ উপভোগ করা, মানে ভাবাই যাচ্ছে না। আর এইখানে হচ্ছে আমাদের ওয়াশরুমটা। এই যে ওয়াশরুমের কন্ডিশন ঠিকঠাকই আছে, যেমন পরিষ্কার থাকার, পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আর উনি ম্যাডাম কানে একদম দিয়ে একদম নো নো করে যাচ্ছে, যেন ফোন করছে। কাকে ফোন করছো? হাই বলো। এই যে পাপা যে কোনো হোটেলে গিয়েই ও শুরু করে দেয়, এতক্ষণ দেখেনি তার জন্য। হাই বলো, হাই, হাই করো। ওরে বাবা রে, ওরে নো, তুমি খুব দুষ্টু হয়েছে কিন্তু সোনামা। আর ফার্স্ট ফ্লোরেই রয়েছে মায়েদের রুম আর মামিদের রুম। মায়েদেরটা রয়েছে 101 আর এটা হচ্ছে 102। 102টা দেখিয়ে দিই। এটা হচ্ছে মামিদের রুমটা, যেমন আছে সেমই। এখানে ফার্স্টে টয়লেট, পরিষ্কার যেমন হয় আর কি, ঠিকঠাকই আছে কন্ডিশনে। আর পাপা সেম বিছানা ঢাসা শুরু করে দিয়েছে। মামিদের ঘর থেকেও এখান থেকে সেম ভিউই দেখা যাচ্ছে। ভিউটা কিন্তু হোটেলের খুব সুন্দর, একদম ফ্রন্ট ফেসিং মাউন্টেন ভিউ। এই হচ্ছে রুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, বড় সড়োই আছে। এই হচ্ছে রুম আমাদের ওপরের, আমার রুমটার মতো। এখানে ওয়াশরুম আছে, মা আছে ভেতরে স্নান করছে। আর এই হচ্ছে নীলদিদের রুমটা, সেম যা ওই ঘরে আমার ঘরে যা আছে সেম ভিউ এখানেও আছে। এখানে বসে বসে পুরো আর কি দেখা যাচ্ছে ওপরে ওই যে বাড়িগুলো, দেখো মেঘগুলো এত সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? ভিউটা উপভোগ করা যাচ্ছে দারুণ। আর এখানে সব থেকে বড় কথা ঠান্ডা নেই, এখন গরম। এই যে আমাদের এখানে পাখা চলছে। এখন বাজে প্রায় 2:05, আর আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। সাইট সিন করতেই বেরিয়েছি, তার মাঝখানে লাঞ্চটা সারবো। বিশাল জোর খিদে পেয়েছে, কারণ কেউই সেরকম কিচ্ছু খাইনি, হালকা ফুলকা খাওয়া দাওয়া হয়েছে। আমরা এখন ডেলো পার্কের দিকে যাচ্ছি, তার মাঝখানেই রাস্তায় একটা বিশাল বড় জ্যাম হয়ে গেছে। এই যে ও কিছু দেখাই যাচ্ছে না, কি অপূর্ব, কি অপূর্ব, কি অপূর্ব। পুরো মেঘ সামনে, পুরো মেঘের মধ্যে দিয়ে এইরকমও একটা অ্যাটমসফিয়ার পাবো কখনো ভাবিনি। বৃষ্টি হওয়ার পরে একটা আলাদাই ওয়েদার হয়, তো আমরা সেটাই পেয়েছি আর কি। কি অপূর্ব বলো, দারুণ লাগছে, দারুণ। ক্যামেরাতে কতটা কি আসছে বুঝতে পারছি না, বাট চাক্ষুষ করছি। ও লাভলি। হ্যাঁ
আমরা চলে এসেছি এখন ডেলো পার্কে। এই যে সবাই মিলে যাচ্ছি, পাপাকে একটু সোয়েটার পরিয়ে দিয়েছি, টুপি পরিয়ে দিয়েছি, আর আমিও কোইন্সিডেন্টলি ফুল স্লিভ পরে চলে এসেছি। ভাবতে পারিনি এই ওয়েদারটা পাবো। ফুচকার দোকানে বসে গেছে। আমরা সবাই মিলে যাচ্ছি, এখানে টিকিট কাটতে হবে। মামা অলরেডি চলে গেছে টিকিট কাটতে। কি সুন্দর লাগছে না? কেমন লাগছে বলো মা, বলো নীলদি কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, ওয়েদারটা বলো। দারুণ ওয়েদার। আমরা এত ভালো লাগছে আমাদের, জাস্ট কিছু বলার নেই। সবই তো শুরুটাই এরকম। আর হ্যাঁ হ্যাঁ, আর পাপানের সাথে সামনে এগিয়ে গেছে। কি অপূর্ব, মানে জাস্ট কি দেখছি, অসাধারণ একটা ভিউ। ও মেঘগুলো জাস্ট উড়ে উড়ে যাচ্ছে, দেখো হাওয়া যায়। কি দারুণ ওয়েদার। আর এত লোকের ভিড়, প্রচণ্ড লোকজন। মানে আমরা যখন ওপরে উঠছিলাম আমি বলেছিলাম, ভাবছিলাম যে হয়তো আমরাই একা যাচ্ছি, কিন্তু এখানে আসার পরে দেখছি শয়ে শয়ে গাড়ি, শুধু গাড়িই গাড়ি। কি দারুণ লাগছে। আর গাড়িওয়ালাটাও সেরকম, দাদাটা এত সুন্দর ড্রাইভ করলো, মানে জাস্ট এরকম করে গাড়ি উঠছে। আর আমরা তো গাড়ির মধ্যে আমি আর মামি চিৎকার করছি যে কি চালাচ্ছে সত্যি। ছবি তোলা হচ্ছে এখানে। পাপা এই যে বেটু, এই তো সাবাস। কালিম্পংয়ে এসছি, মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট এই লেখাটা, এটাকে একদম মিস করবো না, তাই চলে এসছি। এই যে আই লাভ কালিম্পং। মামি চিৎকার করবে, দাঁড়াও 1 2 3 বলবো, তারপরে চলো 1 2 3। শোনো মা, হাই হাই মামা, কি খুশি বাবা। আই মামা যা আসছে তাই তো লাই করছি যা। এবার নিচের দিকে চলে যাচ্ছি, নিচে গিয়ে আবার লাঞ্চটা সারবো। বাট খুব সুন্দর লাগছে। বেলা 4টে বাজে, এই যে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি, এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি। হ্যাঁ না, কিছু খাওয়া দাওয়া হয়নি। এবার গিয়ে লাঞ্চটা সারবো। পাপা চলে গেছে আমাদের সাথে, ওরা গিয়ে ওয়েট করছে। সেই মেয়ে কি করছে দেখো। কি পাপার কি অবস্থা, এটা পাপা গাড়ি চালাচ্ছে। কান্ট বিলিভ দিস, ও মাই গড। পাপা পাপা এই যে হাই হাই মামা, ও মা। তো আমরা ঘুরে ঘুরে নিচে চলে এসেছি। তারপর এখানে একটা ফুড ভ্যান রয়েছে, এখান থেকে আমরা খাবার অর্ডার করে নিয়েছি। আর তার মধ্যে সবার ফার্স্টে নীলদির এখানে এগ নুডলস চলে এসছে। নীলদি এখন এই সুন্দর একটা মনোরম পরিবেশে উপভোগ করতে করতে খাচ্ছে। নীলদি এক্সপিরিয়েন্স শেয়ার করো, এই সুন্দর একটা পরিবেশে তুমি বসে খাচ্ছ তোমার লাঞ্চটা, কেমন লাগছে?
এরকম একটা সুন্দর পরিবেশে আজকে আমরা লাঞ্চ করব। আর তার থেকেও কি পাপা ঘ্যান ঘ্যান করছিল, তাই সবার আগে এখানে এখানটাতে এসেই বসিয়ে আগে পাপাকে খাইয়ে দিয়েছি। এখন কার্টুন দেখতে ব্যস্ত আর আমাদের খাবারটা প্রিপারেট হচ্ছে। আর এখানে আমাদের গরম গরম মোমো চলে এসছে। এই যে অমিত খেতে লেগে গেছে। কেমন টেস্টি? সবই ভালো লাগবে। হ্যাঁ, এখন অনেকক্ষণ পর খেয়েছে তো গরম। মামা বাইট নিচ্ছে আস্তে। টেস্ট ভালো? মামা কেমন? মানে গরমের জন্য এই যে এরকম হচ্ছে অ্যাটমসফিয়ার, আর আমরা বসে বসে লাঞ্চ করছি। মানে এই ব্যাপারটাই আলাদা, মানে টু গুড। এখন চলে এসেছি আমরা দুর্গা মন্দিরে, আর ঠিক ওই ওপরটাতে হচ্ছে হনুমানজির মন্দির। কিন্তু আমরা যাবো কিনা ওই ওপরটাতে বুঝতে পারছি না, দুর্গা মন্দিরটা তো নিচে। তাই আমরা চলে এসেছি নীলদি, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওখানে রয়েছে। আর তার সাথে এই ভিউটা কি অপূর্ব, এত সুন্দর ফুলের গাছগুলো রয়েছে, কি সুন্দর। এই যে এই তোমরা কি করছো? শোনো মা, ঠান্ডি। আরে এই জায়গাটা দেখো কি সুন্দর, এখানে বসে ছবি তুললে সেই রকম আসবে, কি সুন্দর। জাস্ট কিছু বলার নেই, মানে মনে হচ্ছে শুধু দেখতেই থাকি। আর পাখির আওয়াজ শোনা যাচ্ছে, কি অপূর্ব লাগছে। মামা দেখেছিস? শোনা মা, কি সুন্দর। মামা বল। ও বাবা, তুমিও ঘুরছো পাহাড়ে? ও বাবা, কি সুন্দর না? দারুণ লাগছে, দারুণ। এই যে উপরে হনুমানজির মন্দির, আমরা আর উপরে গেলাম না, দুর্গা মন্দিরে গেছিলাম। হনুমানজির মন্দির ওই যে দেখা যাচ্ছে, এখান থেকেই দেখে নিলাম। ওপরে উঠলাম না, অনেকটা টায়ার্ড হয়ে গেছি, হাঁপিয়ে গেছি এই উঁচু জায়গায় হেঁটে হেঁটে। এখন আমি চলে এসেছি কালিম্পং মনিস্ট্রিতে। আমরা এখন সন্ধ্যাবেলা একটু ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের মার্কেটে। একটু ঘুরছি, জুতোর দোকানেও গেছিলাম, একটু ঘুরে ঘাড়ে দেখে চলে এসেছি। এখানে স্ন্যাক্সেরও দোকান টোকান রয়েছে, এই যে রোল ফোল ভাজাভুজি হচ্ছে, এদিক ওদিক দোকানপাট, বেশ লাগছে। ঘুরতে ঘুরতে একটা আইসক্রিমের দোকান দেখতে পেয়েছি, এখানে নিয়ে এসেছি আইসক্রিম খাবো বলে। এই যে চলে এসছে স্ট্রবেরি।
বাবা এইসবগুলো কালিম্পংয়ের পুরনো বিল্ডিং, মেবি ব্রিটিশ আমলের তৈরি। আমরা এখন চলে এসেছি ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালিম্পং। পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এটা দেখতে পেলাম। ও ফাইনালি ফুচকা দেখতে পেয়েছি। হবে নাকি 10 টাকা করে? হ্যাঁ, আগে পার্কটা ঘুরে আসি। ওয়াও, কি সুন্দর, ওয়েল ডেকোরেটেড। দেখো এই এখান থেকে ভিউটা দারুণ লাগছে। এদিকে এসো, এখানে এসো, এখানে এসো। হঠাৎই আমি দেখতে পেলাম যে এখানেও আই লাভ কালিম্পং বলে লেখা রয়েছে। আর এখান থেকে রাতের ভিউটা, যে সিনিক বিউটি যেটাকে বলে, এত সুন্দর। যেখানেও লেখা রয়েছে আই লাভ কালিম্পং বলে। ওয়াও, কি সুন্দর। যদি এখানটা না আসতাম সত্যি মিস করতাম মনে হয়। কি দারুণ লাগছে না? দেখা যাচ্ছে ক্যামেরা? হ্যাঁ, কোনটা যেন আলাদাই রং লাগছে না রে, দেখবে? হ্যাঁ দেখ কোনটা আলাদা রং লাগছে পাঁচটা। হ্যাঁ, হ্যাঁ, দারুণ লাগছে। দেখি। এই যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও মা, কি সুন্দর। পুচকুটা তো একদম স্টিফ হয়ে গেছে। আর তার সাথে এই দোলনাটা, বাও। এখানটাতে যাবে নাকি? চলো। এর পয়সা নিচ্ছে তো, এই সার। সবই পয়সা নিচ্ছে। একটু ডেকোরেট করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাহ, ভালোই। চল তুমি আর আমি বসি দোলনায়। যাও যাও, ট্রাই করো, যাও। এখনকার মতো আমাদের মার্কেট ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি, কারণ কালকে আমাদের সকাল সকাল দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়বো। কালিম্পংয়ে আমাদের একটাই রাত্রির স্পেন্ড করার ছিল। সারাদিনটা খুব মজা করে কাটালাম। এবার তাড়াতাড়ি রুমে গিয়ে ডিনারটাকে সেরে ঘুমিয়ে পড়ার পালা। তো এই মাত্র আমি আমার ডিনারটা কমপ্লিট করে উঠলাম। উঠে দেখছি জানলার থেকে এই একটা অসাধারণ ভিউ। এই হচ্ছে ভিউটা, কি অপূর্ব লাগছে, যেন বলে বোঝাতে পারবো না। এরকমভাবে মনোরম পরিবেশে বসে আমরা রুমে ডিনারটাকে সারলাম। এবার ডিনারটা করা হয়ে গেছে, এবার শুয়েও পড়বো তাড়াতাড়ি, কারণ কালকে ওই যে বললাম তাড়াতাড়ি উঠতে হবে, আমাদেরকে দার্জিলিং চলে যেতে হবে। তাই ব্লগটাকে একদম বেশি লম্বা করছি না, এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা।